ব্রিগেডের জনগর্জন সভার প্রস্তুতি সভা হিঙ্গলগঞ্জে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা, রাজ্যের ন্যায্য পাওনার দাবিতে আগামী 10ই মার্চ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে ব্রিগেড সভা। সেই সভার প্রস্তুতি সভা হিঙ্গলগঞ্জের কিষান মান্ডিতে অনুষ্ঠিত হলো। দমকল মন্ত্রী সুজিত বসু দিনের সভায় সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন যে দল অন্যায় করলে অপরাধীরা সাজা পাবে, কিন্তু অন্য দল বরদাস্ত করবে না, কোনো সাজা হয় না অপরাধীর, এমনটাই তিনি বললেন। ইন্দগঞ্জ ব্লক সভাপতি আব্দুর শহীদুল্লাহ গাজী তিনি বলেন যে 10ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক জনগর্জন সভা হতে চলেছে। রাজ্য কেন সারা দেশ তাকিয়ে দেখবে। প্রদীপ সরকারের রিপোর্ট, হিঙ্গলগঞ্জ নিউজ। আমাদের বিধায়ক দেবেশ মণ্ডল মহাশয় যারা ওখানে গেছেন তাদের কাছে বলছে, আমরা মাইকে বলবো, সম্মাননা জ্ঞাপন করছেন দেবেশ মণ্ডল পার্থ ভৌমিক। তিনি গতদিনও সন্দেশখালী গিয়েছিলেন ওখানে দেখে নেওয়ার জন্য। আমাদের যে ব্রিগেডের সমাবেশ আছে জনগর্জন সভা, সেই সভাকে সফল করবার জন্য আজ হিঙ্গলগঞ্জ ব্লকে মিটিং করলাম। এরপরে হাসনাবাদ, তারপর দক্ষিণ বসিরহাট, উত্তর বসিরহাট জ্ঞাপন করবেন আমাদের হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল্লাহ গাজী। শহীদুল্লাহ গাজী সম্মাননা জ্ঞাপন। কিছু নেতা কর্মী আছে বাস ভর্তি করে লোক পাঠিয়ে দেয়, তুই ও নেতা তুমি তোরা যা, আমি যাচ্ছি বলে হয় বাড়ি গিয়ে শুয়ে পড়ে, আর না হলে গেলেও একটা স্করপিও গাড়ি, টাটা সুমো, এসি তাই নিয়ে যাবে, পরে আসতে হবে। ওটা চলবে না। আপনারা কর্মী বললাম হাত ধরে হিজির করে বাসে তুলবেন, বলবেন আজকে কেউ নেতা না, আজকের দিনে সবাই কর্মী, আমরাও বাসে যাচ্ছি, তোমারও বাসে যেতে হবে, তোমারও বাসে যেতে হবে। সে এমএলএ হোক, ব্লক প্রেসিডেন্ট হোক, প্রধান হোক, যোগ সব আমাদের সাথে বাসে যেতে হবে। আমরা সবাই সমান, তাই না? আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজা। আর একটা জিনিস বলবো, 30 বছর ধরে দেখেছি জল উঠতে, পার্থ ভৌমিকের তৎপরতায় শেষ মন্ত্রী তিনি এক প্রান্ত থেকে, তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করলাম। এবারে মধ্যাহ্নে মিটিংয়ে নেব দুজন বিশেষ বক্তা। 10টার মধ্যে আসতে তুলতুলিতে যে প্রস্তুতি, যে দলে দেখবেন লাখ লাখ মানুষ হলে ঝামেলা হয় না, অন্য দলে 1000 লোক হলে মারামারি করে শহীদুল আছে, দেবেশ মণ্ডল আছে, বিধায়ক সবাই আছে, সমস্ত নদী, চন্দন থেকে, কৌশিক থেকে, শ্রমিক থেকে, কে নেই আমাদের এখানে, ঋষি আছে। তা আপনাদের সকলকে আমার ধন্যবাদ, আপনারা যে আজকে এসছেন কষ্ট করে। আগামী 10 তারিখ, এই 10 তারিখটা আমাদের গর্জে উঠতে হবে, আমাদের গঠন করতে হবে। কারণ দিল্লিতে যে সরকারটা চলছে, সেই সরকার থেকে ভারতবর্ষ এক থাকবে না, ভারতবর্ষের পরিস্থিতি খুব খারাপ হবে। তাই আমাদের অভিষেক ব্যানার্জি 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা। আমাদের মন্ত্রী এসেছিলেন সুজিত বোস এবং পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামীর সভাধিপতি। এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে 20,000 লোককে নিয়ে যাওয়া এবং বিজেপিকে দেখানো যে কুৎসা অপপ্রচার করে ভোট পাওয়া যাবে না। 18 জন সাংসদ নিয়ে তারা পশ্চিমবঙ্গের জন্য যারা 100 দিনের কাজের টাকা বন্ধ করতে বলে, ঘরের টাকা বন্ধ করতে বলে, তার জবাব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ব্রিগেড, সেই ব্রিগেডে আমরা ওখানে জনগর্জন সভায় আমাদের মানুষ বুঝিয়ে দেবে যে কার পক্ষে মানুষ আছে। বিজেপি 30 বছর ধরে দেখেছি জল উঠতে, পার্থ ভৌমিকের তৎপরতায় শেষ মন্ত্রী তিনি এক প্রান্ত থেকে, তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করলাম। এবারে মধ্যাহ্নে মিটিংয়ে নেব দুজন বিশেষ বক্তা আছেন, তাদের বক্তব্য শুনে আমরা তারপর প্রায় 20,000-এর বেশি মানুষ যাবে। আরও যদি গাড়ির যোগাযোগের যদি আমরা যদি যাত্রী পরিষেবা ভালো পাই, তাহলে আরও বেশি মুখ্যমন্ত্রী মানুষ যাবে। আমাদের 9টা অঞ্চল, 9টা পঞ্চায়েত। শহীদুল্লাহ গাজী, আমি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। দশটার মধ্যে আসতে তুলতুলিতে যে প্রস্তুতি, যে দলে দেখবেন লাখ লাখ মানুষ হলে ঝামেলা হয় না, অন্য দলে 1000 লোক হলে মারামারি করে